ছেলেটাকে বাদান সভাপতি মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব শোনাইতেছে। এর পাকে ছেলেটাকে টান দিয়ে লইয়া আমি আমার বাম পাশে নিয়ে ওর মাথা আমার কাঁধে নিয়ে আমি নিজের হাত দিয়ে চোখের পানিটা মুছতেছি। কানে কানে যেই মাত্র বলছি, বাবা তুমি কান্দো কেন, কি হয়েছে বেটা তুমি বলো। ওই কোরআনের হাফেজ ছোট মানুষ আমার গলা ধরে কান্দে আর বলে, হুজুর আমি কেন কাঁদবো না। যেই বন্ধুরা পাগড়ি নিল সকালবেলা ওদের মা আইছে, ওদের বাবা আইছে, ওদের আত্মীয় স্বজন আইছে, ওদেরকে কোলের মধ্যে উঠাইয়া নিল, ওদেরকে কত মহাব্বত করলো, ওদেরকে কত ভালোবাসলো। হুজুর সকাল থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত বসে রইলাম, কই আমার তো কেউ আসলো না হুজুর। আমি বলছি, কেন তোমার কি মা আসে নাই, তোমার কি বাবা আসে নাই? ছেলেটা আমার গলা ধরে একটা চিৎকার দিয়ে, হুজুর আমার মা আমার বাবা আর জীবনে কোনোদিন আসবে না। আমি বলছি, কেন আসবে না রে বাবা? আমারে বলে যে এই সাদা পাগড়ি আমার মাথায় পরাইয়া দিলেন, আমার মা বাবা এই সাদা কাপড় পরিবে চিরজীবনের মতো আমার মা আমার বাবা কবরে চলে গেছে, আমার মা আমার বাবা আর কোনোদিনও আসবে না। মুসলমান বাপজিরা, আমার যে মা আছে আর কোনোদিন আসবে না। ছেলেটাকে আমি বুকের মধ্যে লইয়া সান্ত্বনা দিয়া বললাম, বাবা রে যেই পাগড়িটা তুমি মাথার মধ্যে নিয়েছ, এই পাগড়িটা পরিধান করে তোমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া উপর দিকে তাকাইয়া বলল, আল্লাহ আমি এমন একজন সন্তান, আমার মাও নাই আমার বাবাও নাই, আমি তাদের কবরের পাশে, আল্লাহ আল্লাহ তুমি আমার বাবা মাকে মাফ করিয়া দাও। বাবা এই মজলিসের কারো মা নাই, কারো বাবা নাই। আরে আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে। এ বাপজিরা, আমার ঢাকার আমার ভাইয়েরা, ও আশ্রমের যুবক যুবতীর দল, আমি তোমাদের পায়ে ধরি, যদি বলো নিচে এসে পা ধরেন আমি রাজি। বাবা রে আমি রাজি, তবু বাবা গুনাহ ছাড়ো, মুসলমান হইয়া মাওলার কবরে বাজার রওনা দাও। খবরদার খবরদার, মুর্শিদের পালকি যদি একবার বাড়িতে ঢোকে, ওই পালকিতে একবার উঠে আর কোনোদিন ফিরে আসতে পারবা না। ও বাবা, কয়েকদিন আগে পাবনাতে, গত বছর একটা মাহফিলে পাবনাতে বাদামে একটা প্রতিবন্ধী মাদ্রাসা, কিছু কোরআনের হাফেজকে পাগড়ি দিলাম। কয়েকটা ছেলে অন্ধ, কয়েকটা ছেলে বাদাম অন্ধ, চোখে দেখে না, কিন্তু বাদাম যদি অন্ধ, ওদের চেহারা দিয়া মনে হয় নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে, বাদাম নূর চমকাইতেছে। আশ্চর্য হয়ে গেলাম, ছেলেগুলা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে হরফ নাই, কিন্তু কি যেন একটা ধরনের পেজ বা পাতা আঙ্গুল রাখলেই বুঝতে পারে এই জায়গায় কোন শব্দ কোন হরফ। না দেখেই কোরআন শরীফটা তেলাওয়াত করতেছে, আমার কলিজাটা বইরা গেল। আমি বারবার চেহারাটা দেখতেছি। বাদাম রে, জীবনে কত তেলাওয়াত শুনলাম, ওই দিন ওর তেলাওয়াত শুনে আমি চোখের পানি রাখতে পারি নাই। ওই অন্ধ মানুষটা কোরআন শরীফ পড়ে আর দুই চোখের পানি জট 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 করে ছাইড়ে দেয়। বাবা রে, চারটা ছেলে মাথায় পাগড়ি দেওয়ার পর মাহফিল যখন শেষ করলাম, সবার কাছ থেকে নিয়ে আমি বিদায় নিয়ে চলে যাইতেছি, হঠাৎ করে দেখি গেটের কাছে ওই চারটাই ছাত্র দাঁড়ায় আছে, অন্ধ মানুষ, দুইটা হাত উঁচু করে দাঁড়ায় আছে। আমি কইছি, বাবা তোমরা এইভাবে দাঁড়ায় আছো কেন? বলে, হুজুর শেষ বিদায় নেওয়ার জন্য। হুজুর হাতখানা দেন। আমি হাত ওদের হাতের মধ্যে দিলাম। একটা ছেলে কান্দে আর কয়, হুজুর একটা দোয়া চাই, আর কিছুই চাই না। বলে, কি চাও ভাই? কান্দে আর বলে, হুজুর এই চোখ আল্লাহ বাধ্য বানাইছে, আমার কোনো দুঃখ নাই, তবে মা যখন ডাক দেয় মার চেহারা কেমন দেখা যায় কইতে পারি না। ওস্তাদের সামনে বসে পড়ায়, ওস্তাদকে কেমন দেখা যায় আমি কইতে পারি না।
হুজুর আল্লাহর এই দুনিয়াটা কেমন দেখা যায় আমি কইতে পারি না হুজুর। কাউরে দেখি না, ছাত্র ভাইদের কেমন দেখা যায় তাও দেখি না হুজুর। হুজুর আল্লাহ পাক দুনিয়াতে অন্ধ বানাইছে, আমার কোনো দুঃখ নাই। তবে একটা আপনি মুসাফির মানুষ, একটা দোয়া আজকে কইয়া যান, আল্লাহ পাক যেন আমাকে কবরে অন্ধ না বানায়। একটু চোখের পানি ছাড়িয়া দাও বাবা। আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারাও চোখের পানি ছাড়িয়ে দিয়েছে। বাজারে কি বলবো, মাঝে মধ্যেই তো আমি শোনাই, মাঝে মধ্যেই তো বয়ানটা আমি করি রে বাবা। আমি টাঙ্গাইল জেলায় একটা প্রোগ্রাম করলাম, কয়েকটা ছেলের মাথায় অনুরূপ পাগড়ি দিলাম, যেহেতু প্রতিনিয়ত প্রায় পাগড়ি পরাইতেই হয়। কয়েকটা ছেলেকে আগে পাগড়ি দিলাম, তাদের চোখের মধ্যে কোনো পানি নাই, মুখের মধ্যে হাসি। কিন্তু সর্বশেষ যেই ছেলেটার মাথায় পাগড়ি দিলাম, ছোট্ট একটা বাচ্চা, বাড়ি হলো কুড়িগ্রাম। এই ছেলেটার মাথায় যখন পাগড়ি ধরছি, দেখি দুই চোখ দিয়ে দর 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 করে পানি ছাড়ছে। রে ওই বন্ধুগুলা কাঁদে না, এই বন্ধুটা কাঁদে কেন, কারণ কি? সভাপতির দিকে তাকাই, তিনিও কান্দে। ওস্তাদের দিকে তাকাই, তিনিও কান্দে। কেরে এত কান্দে কেন, কি হয়েছে, কারণ কি? ছেলেটাকে বাদাম সভাপতি মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব শুনাইতেছে। এর পাকে ছেলেটাকে টান দিয়ে লইয়া আমি আমার বাম পাশে নিয়ে, ওর মাথা আমার কাঁধে নিয়ে আমি নিজের হাত দিয়ে চোখের পানিটা মুছতেছি। কানে কানে যেই মাত্র বলছি, বাবা তুমি কান্দো কেন, কি হয়েছে বেটা তুমি বলো। ওই কোরআনের হাফেজ ছোট মানুষ আমার গলা ধরে কান্দে আর বলে, হুজুর আমি কেন কাঁদবো না? যেই বন্ধুরা পাগড়ি নিল সকালবেলা, ওদের মা আইছে, ওদের বাবা আইছে, ওদের আত্মীয় স্বজন আইছে, ওদেরকে কোলের মধ্যে উঠাইয়া নিল, ওদেরকে কত মহাব্বত করলো, ওদেরকে কত ভালোবাসলো। হুজুর সকাল থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত বৈশা রইলাম, কই আমার তো কেউ আসলো না হুজুর। আমি বলছি কেন, তোমার কি মা আসে নাই, তোমার কি বাবা আসে নাই? ছেলেটা আমার গলা ধরে একটা চিৎকার দিয়ে গেল, হুজুর আমার মা আমার বাবা আর জীবনে কোনোদিন আসবে না। আমি বলছি কেন আসবে না রে বাবা? আমারে বলে যে এই সাদা পাগড়ি আমার মাথায় পরাইয়া দিলেন, আমার মা বাবা এই সাদা কাপড় পরিবে চিরজীবনের মতো। আমার মা আমার বাবা কবরে চলে গেছে, আমার মা আমার বাবা আর কোনোদিনও আসবে না। মুসলমান বাপজিরা আমার, যে মা যে বাবা আর কোনোদিন আসবে না। ছেলেটাকে আমি বুকের মধ্যে লইয়া সান্ত্বনা দিয়া বললাম, বাবা রে যেই পাগড়িটা তুমি মাথার মধ্যে নিয়েছ, এই পাগড়িটা পরিধান করে তোমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া উপর দিকে তাকাইয়া বলল, আল্লাহ আমি এমন একজন সন্তান, আমার মাও নাই আমার বাবাও নাই, আমি তাদের কবরের পাশে আল্লাহ আল্লাহ তুমি আমার বাবা মাকে মাফ করিয়া দাও। বাবা এই মজলিসের কারো মা নাই, কারো বাবা নাই। আরে আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে। আখেরি দোয়া না, একটা দোয়া 1 মিনিটের জন্য করব, দেখি দোয়া কবুল হয় নাকি। আল্লাহুম্মা আমিন। উঠান 2 কানা হাত, চক্ষু কানা বন্ধ করো, মাথা কানা নত করো, কেউ কারো দিকে তাকায় না রে বাবা। ও মাদ্রাসার কলিজা টুকরারা, তোমরাও কান্দো, তোমাদের চোখের পানি মাওলা ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। মালিক রে তোমার কুদরতি নজর দিয়ে তাকাও। তোমার অবুঝ বান্দা যারা এখনো গুনাহ করে না, গুনাহ বোঝে না, মাথায় পাগড়ি দিয়া ঠান্ডার মধ্যে বসে পাগলের মতো কান্দে। আল্লাহ মুরব্বীরাও কান্দে, যুবকরাও কান্দে। তুমি তাকায় দেখো আল্লাহ, এই মজলিস কি এখন তোমার কাছে পছন্দ হইতেছে না? আল্লাহ ও মাওলা দেখো, ধীরাশ্রমের দিকে তাকাও, এই মাদ্রাসার পানির দিকে তাকাও, তোমার পাগলের আলেমরাও কাঁদবে।
আলেমরাও কান্দে, যুবকরাও কান্দে। মালিক এই মাহফিল দেখে কি তোমার কাছে এখন ভালো লাগতেছে না রে আল্লাহ? এই মজলিসের মধ্যে যারা কান্দে কারো মা নাই, এই মজলিসের মধ্যে যারা কাঁদে কারো বাবা নাই। মাওলা রে, এদের চোখের পানি ফেরত দিও না আল্লাহ। বাবা কাঁদো কাঁদো, চাও আল্লাহর কাছে চাও। ও আল্লাহ, আমার এই শ্রোতাগুলিকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমার এই শ্রোতাগুলিকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। বলতে পারেন হুজুর এত কান্না কেন লাগবে? ওই যে মসজিদের পালকি যেদিন বাড়িতে চলিয়া যাইবে, বাবারে যেদিন আল্লাহু আকবার গরম পানি দিয়ে গোসল করাইবে, কাপড়ে প্যাকেট করে দিনাশ্রম কবরস্থানের দিকে লইয়া যাইবে, কবর দিয়া যখন চলিয়া আসবে, ওই সময় মাইয়া কান দেওয়ার কয় কই যাও আমারে লইয়া যাও। আমার কবরে 99টা সাপ আসিয়া গেছে আল্লাহ, কিলবিল 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 করে করবে আল্লাহ। তুমি কেমনে থাকবা রে, আমি বা কেমনে থাকবো রে আল্লাহ? আজকের এই মাহফিলটা কি তোমার কাছে ভালো লাগে না আল্লাহ? ও আল্লাহ, তুমি তাকাইয়া দেখো। وارحمنا معهم وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين। একটা বাড়িতে উঠবেন না, এইভাবে চোখের পানি নিয়ে থাকবেন, বসে থাকেন 5টা মিনিট। আমি খুব অসুস্থ, আমার মাথা তীব্র ব্যথা, তারপরেও আমি কষ্ট করে কথা বলতেছি শুধু আপনাদের জন্য। কি জানি হয়ে যেতে পারে, এটাও